সি থেকে প্যানেল বের করে দেখাইছে। আরে হালার পুত শোন, তোর বাপ যদি তখন একটা ভিডিও বানায়া কইতো যে আমার আইডি অন্য কেউ ব্যান করছে। যাবে ভাই, আমি কই ভাই, আমার সাথে তুমি হ্যাক করে খেলার সাহস করতে পারবা, আর তোমার ক্যারিয়ার নিয়েও তুমি মানে আরামসে থাকবা, তা তো হবে। তো আগে বলো কেমন আছো তোমরা? এলিয়ান কাকা আপনি ভালো আছেন তো? তা ভালো থাকারই কথা, কারণ এখন চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, অডিয়েন্স আছে, ভিউস আছে, অ্যাটেনশন আছে, সেটা চুরি করে পান আর বাটপারি করে পান, পাইছেন তো? বাট ওই যে আমরা এক্সপোজার আমাদের সামনে বাটপারি করে চলে যাবো আর তোমার ছাইটা দিমু, ওইটা তো আর হইব না। দেখো ভাই, তুমি মানো আর না মানো, আজ পর্যন্ত ফ্রি ফায়ারের যত লিজেন্ড বলো আর বাটপার বলো যতগুলো আসছে, বেশিরভাগই কিন্তু কাব্যর হাত ধরে আসছে। যেমন ধরো অ্যাস্টারটাইন, সিজ, শায়েক, এমন এনেক যাই বল, এখন লোকটা যেমনই হোক ফ্রি ফায়ার কমিউনিটিতে কিন্তু একটা বড় একটা অবদান রাখছে সেই লোকটা। হ্যাঁ আমি জানি এন্ড মানি লোকটা কাউকে লিজেন্ড বলার আগে কোনো কিছু না ভেবে ঠুস করে লিজেন্ড বইলা দেয়। বাট দেখো তার দ্বারা কিন্তু একটা প্রতিবন্ধী অলরেডি 1 মিলিয়ন বানিয়ে ফেলছে। তো দেখো L150 যে গিলটা আছে এটাকে কিন্তু এখন ইউটিউবে চুষেও না, এন্ড আগেও চুষতো না, তাই কিন্তু এটা টিকটকে গিয়ে বাসা বাঁধছে। তো এই টিকটকারের বাচ্চাগুলো কিন্তু তখন পর্যন্ত অ্যাটেনশন পায় না যতক্ষণ পর্যন্ত না কাব্যর সাথে 4 vs 4 করছে। তো করার পরই যে অ্যাটেনশন পাওয়া যায় তেমনটাও না, তারা অ্যাটেনশন পায় তখনই যখন তারা হ্যাক নিয়ে ধরা পড়ে এন্ড ওটার সাথে কাব্য একটা এক্সপোজ টাইপ ভিডিও বানায় তখন। তো এই ঘটনার পরেই আমরা জানতে পারি যে টিকটকে L150 নামে একটা বুকাজোদার গিল্ড আছে, যে গিল্ডের 70% প্লেয়ারই হ্যাকার। তো এরপর তারা ভাবতেছিল যেভাবে হোক আমাদের টিকটক থেকে ইউটিউবে ট্রান্সফার করতে হবে, কারণ টিকটকে ইনকাম নাই, তাদের কোনো মান নাই, তাদের কোনো ইজ্জতও নাই। তো এখন তারা প্ল্যান খুঁজতে থাকে। তো তখনই একটা চোরের বাচ্চা 1000-1200 টাকা দিয়ে একটা প্যানেল লাগিয়ে ইটস কাব্যর সাথে 4 vs 4 করতে যায়। তো তাদের মেইন লক্ষ্য ছিল ইটস কাব্যকে মারা, এন্ড তারা এটাও জানতো যে এটা ইটস কাব্য ভিডিও করবে, এন্ড তার জন্য তারা পূর্ব শর্ত দিয়ে দেয় কাব্যকে। ওই চেরি রে এলিয়েন জিন বারবার করে বলে যে ভাই কাব্য ভাই আমাকে জানি হ্যাকার না বলে, আমার মানে ও কি এমন হয়ে পড়েছে যে আমাদের সাথে খেলতে আসার আগেই ও বলতেছে কাব্য ভাই যেন আমাকে হ্যাকার না বলে, কাব্য ভাই যদি আমাকে হ্যাকার বল দেয় আমার কিন্তু ক্যারিয়ার ম্যারিয়ার শেষ হয়ে যাবে। তো ওই বলে কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে এগুলো করছে যেন কাব্য ওকে হ্যাকার বলে এক্সপোজ বলা একটা ভিডিও বানাই, দেন কাব্য যদি কোনো ভিডিও বানায় অবশ্যই এটা রোস্টারদের চোখে পড়বে, এন্ড রোস্টাররা এসে অবশ্যই তাকে পড়বে। তো এটাই ছিল তার মূল লক্ষ্য, এন্ড সেটাতে সে সফল হয়, এন্ড এভাবেই এই প্রতিবন্ধী ইউটিউবে পা রাখতে পারে। তাহলে অবশ্যই আমরা একদিক দিয়ে বলতেই পারি তাকে ইউটিউবে জন্ম দিয়েছে ইটস কাব্য। এখন ভাই অনেকেই বলবা যে এটা আপনি কি বললেন, তাহলে তো অ্যাস্টারটাইনকেও ইটস কাব্য ইউটিউবে জন্ম দিচ্ছে না। ভাই আমি এটা বোঝাতে চাই না, আমি বোঝাতে চাচ্ছি এটাই টিকটক থেকে আগত যারা আছে, যে প্রতিবন্ধীগুলো আছে তাদেরকে তো ইউটিউবে চুষে না, তাই তারা আর কি কোনো না কোনো ভাবে চান্স পেয়ে ইউটিউবে ঢুকে যায়। তেমনি ইটস কাব্য তাকে চান্স দিয়েছে, এটা বলছি তোমাদেরকে, যদিও ইটস কাব্য ইচ্ছাকৃতভাবে এটা চান্স দিয়েই নেই, এটা আসলে মূলত ওই প্রতিবন্ধীরই পরিকল্পনা ছিল। তো এখন বুঝতেই পারছো ওর ইউটিউবে আসার কাহিনীটা কি ছিল। এখন অনেকেই বলবা ও ইউটিউবে টিকটক থেকে আসুক আর ইটস কাব্যর হাত ধরে আসুক, তোমার সমস্যা কি? না ভাই আমার কোনো প্রবলেম নাই, প্রবলেমটা তো এই জায়গায় প্রত্যেকটা মানুষই রোস্টার, কেউ প্রত্যেকটা মানুষই রোস্টার, কেউ এখন বুঝতেই পারতেছো আমার ঘটকাটা কোন জায়গায় লাগছে। টিকটক থেকে আগত এই প্রতিবন্ধী নাকি রোস্টার? শোন ভাই তোরা বলতেছি, দুই একটা মানুষের বিরুদ্ধে কথা বললে কেউ রোস্টার হয়ে যায় না। রোস্টার হতে হলে লাগে সব থেকে বড় একটা জিনিস, যেটা হচ্ছে ব্রেন, যেটা তোরই নাই। হোয়াটএভার ওয়ান কাইন্ড অফ আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু বড় হয়ে গেছে, কারণ এই প্রতিবন্ধীকে নিয়ে আমি যতই কথা বলি কথা কিন্তু আর শেষ হবে না। সো আজকের ভিডিওটা যারা পুরোপুরি দেখছো তারা আশা করি মজা পাইছো, এন্ড নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।